হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির এমন একটা রেসিপি যেটা শুধু বাচ্চারা না বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, তোমরা তো ফুলকপি অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আমি যেইভাবে আজকে করছি সেইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণ স্পাইসি হয় খেতে বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার। হাফ বাটি ময়দার সাথে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিলাম বন্ধুরা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার হাত দিয়ে আদা রসুন বাটাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে থাকো বন্ধুরা, ভীষণ স্পাইসি হয় খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সাইড করে রেখে দেবো। আর এই দিকে দেখো আমি একটা গোটা ফুলকপি নিয়েছি, তবে আমি গোটা ফুলকপিটা করব না বন্ধুরা, এখান থেকে আমি মাত্র কয়েকটা ফুল কেটে নেব। এই দেখো এইভাবে কয়েকটা ফুল নিয়ে নিচ্ছি আমি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিচ্ছি বন্ধুরা। এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। কতটা ছোট করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ করবে না। এই দেখো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। এই দেখো সবকটা ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। দেখেই বুঝতে পারছো ফুলকপিটা আমি কতটা ছোট করে কেটেছি। আর এই দিকে দেখো আমি আরও একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভিনেগার। আমি এখানে একটা সস তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস আর 1 চামচ ডার্ক সোয়া সস। আর দেব বন্ধুরা 4 চামচ টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 4 চামচ নিলাম টমেটো সস। এবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম এই সসের মধ্যে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আমার কিন্তু সসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। আর এই দিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে গরম জল করে নিয়েছি। জলটা ফুটে গেছে। এবার আমি যে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এই কড়াইতে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট বয়েল করে নেব। এটা বেশি বয়েল করার দরকার নেই বন্ধুরা। দেখো 2 মিনিট পর ফিরে আসলাম, আমার কিন্তু বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে জল ছেঁকে তুলে নেব। যেহেতু আমি ছোট ছোট করে কেটেছি, এটা 2 মিনিটের বেশি রাখার দরকার নেই। এবার আমি ফুলকপিগুলোকে তুলে ঠান্ডা করে নেব। তো ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে আমি ফুলকপিটা ব্যাটারের সাথে মেখে নেব। এইভাবে মেখে আবারও আমি একটা প্লেটে তুলে নেব। ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। এই দেখো এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, প্লেটে তোলা হয়ে গেছে। এবার এটাকে আরও ক্রিস্পি করার জন্যে আমি ওপর থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে চামচের সাহায্যে আরও একবার মাখিয়ে নেব।
ভীষণ টেস্টি আর স্পাইসি হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। এই রেসিপিটা কিন্তু শুধু বাচ্চারা না, বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে। আর এইদিকে দেখো আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দেব। বন্ধুরা এত মজার হয় খেতে, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। আর এইভাবে ফুলকপি একবার যদি বাড়িতে করে খাও, বারবার বলবে ফুলকপি এইভাবে করে খাওয়ানোর জন্যে। সন্ধেবেলা তো বেশ জমে যাবে বন্ধুরা চা কফির সাথে। এই দেখো আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি অল্প অল্প করেই এইভাবে ভেজে নেব। তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখো একটা প্লেটের টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুর মধ্যে আমি এগুলো তুলে নিলাম। আবারও এইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে নেব। দেখো আরও একটা ব্যাচ ভাজা হয়ে গেল আমার। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। এই দেখো এইভাবে সবগুলো আমি তুলে নেব। এই দেখো আমার কিন্তু ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আরও স্পাইসি করার জন্যে এখানে দেখো আবারও কড়াই বসিয়েছি। যেই তেলটাতে আমি বড়াগুলো ভেজেছিলাম সেই তেল থেকে আমি তেল দিয়ে দিলাম 1 হাতা, দিয়ে দিলাম তাতে 3টে শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একদম ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটা কিন্তু একদম ছোট ছোট করে চপ করে নেবে। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। তবে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, না হলে রসুন আদাটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে এটা একদমই খেতে ভালো লাগবে না। এবার যেই সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু খেতে টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হবে, যেটা খেতে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি মিষ্টির জন্যে, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখো বন্ধুরা সসের ঘনত্বটা একটু গাঢ় হয়ে গেছে। যখনই সসটা এইরকম গাঢ় হয়ে যাবে তখনই যেই পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এত মজার হয় খেতে বন্ধুরা, দেখেই জিভে জল চলে আসছে। তোমাদের কাদের কাদের জিভে জল চলে আসলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও। এই দেখো বন্ধুরা এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার কিন্তু একদম রেডি ফুলকপির মাঞ্চুরিয়া। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে ঢেলে দিচ্ছি। খুব লোভনীয় হয়েছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ফুলকপির মাঞ্চুরিয়া রেসিপিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।